হরে কৃষ্ণ। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব। তো ছোটই পর্ব, তো দুটো পর্ব একসঙ্গে পড়ব। কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব এবং ইন্দ্রের বাড়িবর্ষণ। উগ্রশ্রবা কহিলেন, তৎপরে মহাবল পরাক্রান্ত কামাচারী বিহঙ্গরাজ গরুড় সমুদ্রের অপর পারস্থ স্বকীয় জননী সন্নিধানে গমন করিলেন। অরুণকে ওখানে রেখে, পূর্ব দিকে রেখে সেই সূর্যের সারথি করে ওকে আর নিয়ে যাওয়া হলো না। তখন গরুড় একাই মায়ের কাছে পৌঁছলেন। তথায় তাহার মাতা বিনতাপনে পরাজিত হইয়া আপন সপত্নীর দাস্যবৃত্তি অবলম্বনপূর্বক দুঃসহ দুঃখে কালক্ষেপ করিতেছিলেন। সেখানে সে সেই দাসী হয়ে তার সমস্ত কাজকর্ম করছে এবং খুব দুঃখের সঙ্গে সেখানে আছে। একদা বিনতা পুত্রের নিকট উপবিষ্ট আছেন। এমতো সময় কদ্রু তাহাকে আহ্বান করিয়া বলিলেন, বিনতা তার গরুড়ের কাছে বসে আছেন। এ সময় কদ্রু তাকে বলছেন ডেকে, দেখো বিনতে, সমুদ্রের মধ্যে এক পরম রমণীয় দ্বীপ আছে। ওই দ্বীপে নাগগণ বাস করে, তথায় আমাকে লইয়া চলো। কদ্রু বিনতাকে বললেন যে এই সমুদ্রের মধ্যে এক দ্বীপ আছে, সেখানে নাগেরা সব বসবাস করে, সেখানে আমাকে নিয়ে চলো। বিনতা আজ্ঞা প্রাপ্তিমাত্র কদ্রুকে পৃষ্ঠদেশে আরোহণ করাইয়া চলিলেন এবং গরুড় মাতৃ নির্দেশক্রমে কদ্রুপুত্র নাগগণকে পৃষ্ঠে লইয়া তাহার অনুসরণ করিলেন। বিনতা কদ্রুকে পিঠে বসিয়ে সেখানে নিয়ে যাচ্ছেন, আর গরুড়ও কদ্রুর পুত্র সমস্ত সর্পগণকে তার পিঠে চড়িয়ে সেই দ্বীপে নিয়ে যাচ্ছে। বিনতানন্দন গরুড় সূর্যাভিমুখে গমন করাতে পণ্যগণ দুঃসহ তপনতাপে অত্যন্ত সন্তপ্ত হইয়া মূর্ছিত হইতে লাগিল। যেদিকে সূর্য সেই দিকেই তারা যাচ্ছে। তো সাপেরা সেই তেজ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাচ্ছে। কদ্রু স্বীয় পুত্রদিগে তাদৃশ্য দুরবস্থা দেখিয়া বৃষ্টিবাসনায় সুরপতি ইন্দ্রকে স্তব করিতে আরম্ভ করিলেন। তখন কদ্রু দেখছে যে আমার ছেলেরা তো অজ্ঞান হয়ে পড়ছে, তখন বৃষ্টির জন্যে ইন্দ্রকে স্তব করছে, অনুরোধ করছে। স্তবের অর্থই অনুরোধ করা। হে শচীপতে, সহস্রলোচন দেবরাজ, তুমি বল নমুচি ও বৃত্রাসুরকে নষ্ট করিয়াছ। এক্ষণে তোমাকে নমস্কার করি। প্রচণ্ড রবি কিরণ সন্তপ্ত মদীয় পুত্রদিগের উপর বাড়িবর্ষণ করো। হে সুরপতে, সম্প্রতি তোমা ব্যতিরেকে আমাদিগের প্রাণ রক্ষার আর কোনো উপায়ন্ত নাই, যেহেতু তুমি প্রচুর বাড়িবর্ষণ করিতে সমর্থ। তুমি বায়ু, তুমি মেঘ, তুমি অগ্নি, তুমি গগনমণ্ডলে সৌদামিনী রূপে প্রকাশমান হও এবং তোমা হইতেই ঘনাবলী পরিচালিত হইয়া থাকে। ঘনাবলী অর্থাৎ মেঘ। তোমাকেই লোকে মহামেঘ বলিয়া নির্দেশ করে। তুমি ঘোর ও প্রকাণ্ড বজ্রজ্যোতি স্বরূপ, তুমি আদিত্য, তুমি বিভাবসু, তুমি অত্যাশ্চর্য মহাভূত, তুমি নিখিল বেদগণের অধিপতি, তুমি বিষ্ণু, তুমি সহস্রাক্ষ, তুমি দেব, তুমি পরম গতি, তুমি অক্ষয়, তুমি অমৃত, তুমি পরম পূজিত সৌম্য মূর্তি, তুমি মুহূর্ত, তুমি তিথি, তুমি বল, তুমি ক্ষণ, তুমি শুক্লপক্ষ, তুমি কৃষ্ণপক্ষ, তুমি কলা কাষ্ঠা ত্রুটি, মাস, ঋতু, সংবৎসর ও অহরাত্র, তুমি সমস্ত পর্বত ও বন সমাকীর্ণা বসুন্ধরা, তুমি তিমির বিরাহিত ও সূর্য সংস্কৃত আকাশ, তুমি তিমিঙ্গিল সহিত ও উত্তুঙ্গ তরঙ্গ কুলসংকল মহার্ণব, তুমি অতি যশস্বী। এই নিমিত্ত প্রতিভা সম্পন্ন মহর্ষিগণ প্রশান্ত মনে তোমার আরাধনা করিয়া থাকে। আর তুমি স্তবে পরিতুষ্ট হইয়া যজমানের হিত সাধনার্থে যজ্ঞীয় পবিত্র হবি ও সোমরস পান করিয়া থাকো।
ব্রাহ্মণেরা একমাত্র পারত্রিক শুভ লাভের প্রত্যাশায় সতত তোমার উপাসনা করিয়া থাকে। হে বিপুল বিক্রমশালীন, অখিল বেদ বেদাঙ্গ তোমারই অচিন্তনীয় অনন্ত মহিমা কীর্তন করে এবং যজ্ঞপরায়ণ দ্বিজাতিগণ তোমার স্বরূপ অবধারণের নিমিত্ত প্রযত্ন সহকারে সতত যে সকল বেদ বেদাঙ্গের মীমাংসা করিয়া থাকেন। ইন্দ্রের বাড়ি বর্ষণ। উগ্রশ্রবা কহিলেন, দেবরাজ ইন্দ্র কদ্রুকৃত স্তবশ্রবণে সন্তুষ্ট হইয়া নীলবর্ণ জলোজ্জালে দিগ্মণ্ডল আচ্ছন্ন করিলেন এবং মেঘদিগকে অনাবরত মুষলধারে বাড়িবর্ষণ করিতে আদেশ দিলেন। জলদগণ ইন্দ্রের আদেশ পাইয়া ঘোরতর গভীর গর্জনপূর্বক মুহুর্মুহুর সৌদামিনী স্ফুরণ ও প্রচুর বাড়িবর্ষণ করিতে লাগিলেন। তৎকালে বোধ হইল যেন আকাশে প্রলয়কাল উপস্থিত হইয়াছে, কিংবা মেঘ নির্ঘোষ বিদ্যুৎ প্রকাশ ও বায়ুচালিত নির্ধারা দ্বারা যেন আকাশমণ্ডল নৃত্য করিতেছে। সেই মেঘাচ্ছন্ন দুর্দিনে চন্দ্র সূর্য এককালে অন্তর্হিত হইলেন। তখন নাগগণ যৎপরণাস্তি সন্তুষ্ট হইল। বিশ্বমণ্ডলী সলিলভারে মগ্নপ্রায় হইল। সুশীতল বিমল জলধারা রসাতলে প্রবিষ্ট হইতে লাগিল। পরিশেষে সর্পগণ মাতার সহিত রমণীয় দ্বীপে উপনীত হইল। তারা আস্তে আস্তে, সাপেরা যারা অজ্ঞান হয়ে যাচ্ছিল আস্তে আস্তে সুস্থ হলো। সুস্থ হয়ে তারা সেই রমণীক দ্বীপ নামে সেইখানে উপস্থিত হলো সবাই। তো এটা এই পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ। এরপরে বিনীতার দাসী মুক্তির উপায় অনুসন্ধান, সেটা এর পরের পর্বে। তো এটা এই পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ।